হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে প্লাজো প্যান্ট কাটিং ও সেলাই করা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আপনারাও 4 ভাঁজ করে নেবেন। নিচের দিকটা জোড়া সাইড রাখবেন আর উপর দিকটা ওপেন সাইড। দেখুন 1 2 3 4 আপনাদের লেন্থ যতটা থাকবে তার থেকে 4 ইঞ্চি এক্সট্রা নেবেন। ঠিক আছে, 4 ইঞ্চি এক্সট্রা কেন নেবেন আমি বলে দিই। প্রথমে 4 ইঞ্চি এক্সট্রা নেবেন কারণ এই উপরে আমাদের গার্ডার পাস করতে হবে, সে কারণে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর আমাদের মুহুরি সাইডের নিচে মুড়তে হবে, সে কারণে 2 ইঞ্চি এক্সট্রা লাগবে। সেই জন্য টোটাল 4 ইঞ্চি এক্সট্রা নেবেন আপনাদের ঝুল যা থাকবে। ঠিক আছে, আমার এখানে ঝুল আছে 34 ইঞ্চি, তার সাথে 4 ইঞ্চি অ্যাড করে নেব, তাহলে আমার টোটাল ঝুল হয়ে যাবে 38 ইঞ্চি। আপনাদের যা হবে সেটা নিয়ে নেবেন। ঠিক আছে, ঝুলের লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব। এবার আমাদের এখানে যে গার্ডার পাস হবে সেই গার্ডারের জন্য মাপ নিয়ে নেব। প্রথমে দেখুন 2 ইঞ্চি নিচে বক্স করে নেব। প্রথমে 2 ইঞ্চিটা এখানে দাগ নিয়ে নেব, এখান থেকেও 2 ইঞ্চি দিয়ে দেবো, নিয়ে লাইনটাকে স্ট্রেট করে নেব। প্রথমে দেখুন 2 ইঞ্চিটা নিয়ে নিয়েছি এখানে। এইখান থেকে এবার ছেড়ে সমস্ত ড্রয়িংটা শুরু করব। ঠিক আছে, প্রথমে নিয়ে নেবো এখানে কোমরে মাপ। এখানে কোমরে মাপটা নিয়ে নেবো। ঠিক আছে, কোমরে মাপটা কিভাবে নেবেন দেখুন, আপনাদের পাছা যা থাকবে তার সাথে 3 থেকে 3.5 ইঞ্চি অ্যাড করে নেবেন। আমার পাছা আছে এখানে 38 ইঞ্চি, 38টাকে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তাতে 3 থেকে 3.5 আমি এখানে 3.5 নিয়ে নিচ্ছি, নিয়ে দাগটাকে দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার নিয়ে নিতে হবে এখানে আসনের মাপ। এখানে আসনের মাপটাই হলো আসল। আসনের মাপ যদি আপনারা ঠিকঠাক না নেন তাহলে কিন্তু আপনারা এই প্লাজোটা পরতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই লাইনটাকে স্ট্রেট করার জন্য আমি এই দিক থেকেও দাগটা দিয়ে নিচ্ছি। প্রথমে এই দাগটাকে স্ট্রেট করে নেব। দেখুন স্ট্রেট করে নিয়েছি। এবার এখানে নিতে হবে আসনের মাপ। আপনারা আসনের মাপটা প্রথমে ঠিকঠাক নেবেন। ঠিক আছে, আপনাদের যদি প্লাজো প্যান্ট বা এমনি কোনো পাটিয়ালা প্যান্ট থাকে সেটাকে অবশ্যই মেপে নেবেন। মেপে আপনারা আসনের মাপটা প্রথমে মেপে নেবেন, মেপে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ঠিক আছে, আর যদি না পারেন তো এভাবে করবেন। দেখুন আপনাদের পাছা যা থাকবে সেটাকে 4 ভাগ করবেন। আমার পাছা এখানে 38 ইঞ্চি, 38টাকে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তার থেকে আরও 2 থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ঠিক আছে, এই আসনের মাপ যদি একটু এক্সট্রা হয় কোনো অসুবিধা হয় না, কারণ আসনের মাপ আপনাদের যদি কমে যায় আপনারা কিন্তু পড়তে পারবেন না। ঠিক আছে, এবার এখানে আপনাদেরকে আসনের একটা শেপ দিতে হবে, সেই জন্য আপনাদেরকে 2 থেকে 2.5 ইঞ্চি এখানে মাপ নিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে 2 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি নিয়ে এটাকে আমি একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেব। দেখুন দিয়ে নিয়েছি। এই লাইনটাকেও স্ট্রেট এটার সাথে মিলিয়ে নেবেন, কারণ এই বাড়তিটা কিন্তু এখানে কাটা যাবে না। ঠিক আছে, তারপরে এবার মুহুরি মাপটা নিতে হবে। মুহুরি আপনারা যত খুশি এখানে মুহুরি নিতে পারেন। আমরা এটা প্লাজো প্যান্ট অনেকটা ঢিলা ঢালা হয়, সে কারণে মুহুরি আপনাদের যা থাকবে মুহুরি তার ডবলও নিতে পারেন, বা এই লাইনটাকে স্ট্রেট করে এভাবে নামিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন আমি একটু কম রেখে যতটা আছে ততটা সবটাই নিয়ে নিচ্ছি। একটুখানি কম রেখেছি, আপনারা চাইলে পুরোটাই নিয়ে নিতে পারবেন। নিয়ে এটাকে দেখুন এভাবে শেপ দিয়ে নেব। এবার নিচে 1/2 ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে নেব, দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব। ঠিক আছে, দেখুন এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব, দিয়ে এটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নিলে এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার পুরোটাকে আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাটিং করে নিয়েছি। এখানে আমার জয়েন্টটা পড়েছে, এই জয়েন্টটাকেও ছাড়িয়ে নেব।
তো দেখুন আমি কাটিং করে নিয়েছি, কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিচিং করব। তো স্টিচিংয়ের আগে আমি প্রথমে আপনাদেরকে যে গার্ডারটা বসাবেন সেই গার্ডারের মাপটা বলে দিই। দেখুন আপনাদের দেখুন এটা আমার 1 ইঞ্চির গার্ডার আছে। দেখুন 1 ইঞ্চির গার্ডার আছে আমার এখানে। আপনারা এভাবে গার্ডার নিয়ে নেবেন। গার্ডার দেখুন টানলে বাড়ে, সে কারণে আপনাদের যতটা কোমর থাকবে, আপনাদের কোমরের মাপ যতটা থাকবে তার থেকে 5 থেকে 6 ইঞ্চি কম নিয়ে নেবেন। ঠিক আছে, আমার কোমর আছে 38 ইঞ্চি, তার জন্য আমি 38 থেকে 6 ইঞ্চি মাইনাস করে নেব। 38 থেকে 6 ইঞ্চি মাইনাস করলে হয়ে যায় আমার 32 ইঞ্চি। তো আমি এখানে 32 ইঞ্চি গার্ডার নিয়ে নেব। ঠিক আছে, দেখুন এইভাবে মেপে এভাবে নিয়ে নেবেন। দেখুন এখানে আমার 32 ইঞ্চি হচ্ছে, তো আমি এটাকে নিয়ে নেব। দেখুন আমি নিয়ে নিয়েছি, এটা আমাদের এখানে পাস হবে, এই কোমরটাতে পাস হবে। ঠিক আছে, তো সেলাইটা কিভাবে করবেন দেখুন আমি বলে দিচ্ছি। এবার একটার উপরে একটা ঠিক এইভাবে সমান করেই রাখবেন, যেমনটা আছে আসনের মাপটা আছে। এই আসনের সাইডে সাইডে 1/2 ইঞ্চি করে সেলাই করবেন, 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেবেন। ঠিক আছে, পুরোটা দু সাইডে 1/2 ইঞ্চি করে প্রথমে সেলাই করবেন। আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি নেক্সট স্টেপটা বলে দেব। ঠিক আছে, তো দেখুন একটার উপরে একটা রেখে এটাকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে প্রথমে সেলাই করে নেব। আপনারা এভাবে সেলাই করে নেবেন, সমানভাবে প্রথমে ধরবেন এভাবে মুখগুলোকে। দেখুন একটার উপরে একটা সমানভাবে ধরবেন, ধরে 1/2 ইঞ্চি গ্যাপিং করে সেলাইটা করবেন। ঠিক আছে, দেখুন করে নিয়েছি, সেম প্রসেসে অপর সাইডটাও করে নেব। দেখুন দু সাইডটাই আমি সেম প্রসেসে সেলাই করে নিয়েছি। এবার এটাকে ধরবো। দেখুন এই সেলাইটা যেটা করেছি সেটাকে ধরবো, এভাবে ধরবো, ধরে খুলে নেব। খুলে এই দুটো সেলাইয়ের মুখগুলোকে, দেখুন দুটো সেলাইয়ের মুখগুলোকে এক সাইডে করব, এক জায়গাতে করব। দেখুন এইভাবে ধরে এটাকে ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই দুটো সেলাইয়ের মুখগুলোকে দেখুন এক জায়গাতে করে নিয়েছি, এভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এবার আমরা যে বেল্টের জন্য যে জায়গাটা রেখেছিলাম, এখানে 2 ইঞ্চি যে আমরা গার্ডারটা পাস করার জন্য যে 2 ইঞ্চিটা জায়গা রেখেছিলাম, সেই 2 ইঞ্চিটা এখানে মার্ক করে নেব। প্রথমে দাগ দিয়ে পুরোটাতে দাগ দিয়ে নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এতটা 2 ইঞ্চি আছে। ঠিক আছে, এই দাগগুলোকে প্রথমে গাঢ় করে নেব এইভাবে। পুরোটাতে এভাবে করে নেব। ঠিক আছে, করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরোটাতে আমি এইভাবে দাগ দিয়ে নিয়েছি, অপর সাইডেও দেখুন দু সাইডে আমি দাগ করে নিয়েছি। দেখুন এবার কি করবেন, এটাকে একবার মুড়বেন, মুড়ে এই যে সেলাইটা, এই যে দাগটা দিয়েছেন, এই দাগটাকে এভাবে এই দাগ বরাবর এভাবে পুরোটাকেই এইভাবে মুড়ে দেবেন। মুড়ে এটার উপর দিয়ে সেলাই করে নেবেন। ঠিক আছে, সেলাই করবেন, তবে এটাতে আমাদের গার্ডারটা পাস হবে। একটু জায়গা খোলা রাখবেন, এখান থেকে এতটা জায়গা মতন খোলা রাখবেন যে জায়গাটাতে আপনার গার্ডারটা পাস করতে চাইবেন, আর পুরোটা সেলাই করে নেবেন। আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি প্রথমে দেখুন আমি মুড়ে নিয়েছি, যেমনটা বলেছিলাম, একবার মুড়ে আর একবার মুড়ে ওই দাগটার তো পর্যন্ত আমি মুড়ে নিয়েছি। মুড়ে দেখুন আমি একটু জায়গা খালি রেখেছি, এই জায়গা থেকে আমার এই গার্ডারটা পাস হবে। সেই জন্য দেখুন একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিন দেখুন এই গার্ডারটা দিয়ে এবার পাস করব এটা দিয়ে। তো সেফটি পিনটাতে প্রথমে গার্ডারটা প্রথমে এভাবে লাগিয়ে নেব। দেখুন ঠিক এভাবে এবার লাগিয়ে এর ভেতর দিয়ে এবার ঢুকিয়ে নেব, যেমনটা আপনারা দড়ি পাস করেন কোনো কিছুতে, সেম প্রসেসে এটা ঢুকিয়ে নেবেন প্রথমে। দেখুন
পুরোটাতে এভাবে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন আমি পাস করে নিয়েছি, দেখুন দুটো মুখ খোলা আছে। এবার একটার উপরে একটা এভাবে রেখে এটার উপরে শক্ত করে অনেকটা সেলাই করে নেব। দেখুন ঠিক এভাবে। দেখুন এবার টান করে ধরে, দেখুন পুরোটা আমি করে নিয়েছি, সমানভাবে পুরোটা করে নিয়েছি। দেখুন পুরো গাডারটাকে সমানভাবে পাস করে নিয়েছি, দেখুন দেখলে বুঝতে পারবেন। এবার এটাকে টান করে ধরে এটার উপর দিয়ে একটা সেলাই চালিয়ে দেবো, ঠিক আছে। সেলাইটা করে নিয়েছি, দেখুন দেখলে বুঝতে পারবেন। দেখুন গাডার বসিয়ে সেলাইটা করে নিয়েছি। এবার আমরা মুহুরিতে চলে আসব। মুহুরির দিকটাতেও দেখুন 2 ইঞ্চি আমাদের এক্সট্রা আছে, সেই 2 ইঞ্চিটা প্রথমে এভাবে মার্ক করে নেবেন। পুরোটাতে 2 ইঞ্চি করে প্রথমে মার্ক করে নেবেন। মার্ক করে নিয়েছি, এবার এই দাগগুলোকে এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এবার এটাকে দেখুন এভাবে একবার মুড়বেন, মুড়ে এটাকে আর একবার ডবল মুড়ে দেবেন। এইভাবে মুড়ে পুরোটাতে সেলাই করে নেবেন। তো সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটার উপর দিয়ে সেলাই চালিয়ে দেবো। দেখুন আমি মুহুরিটা সেলাই করে নিয়েছি। দেখুন দু সাইডে দুটো মুহুরি আমি সেলাই করে নিয়েছি। দেখুন দিয়ে এখানেও একটা, দেখুন একটা মুড়ে সেলাই করেছি আর এখানে নিচেও একটা সেলাই করে নিয়েছি। দেখুন এবার কি করতে হবে, এবার আমাদেরকে নিচ থেকে মুহুরিটাকে এভাবে ধরে, পুরোটাতে এবার 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই মুহুরি পর্যন্ত সেলাই করে চলে আসতে হবে। দেখুন দুটো মুহুরিকে ঠিক এইভাবে ধরবেন, ধরে এক পাশ থেকে সেলাই করা স্টার্ট করবেন, ঠিক এভাবেই। দেখুন ধরে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে প্লাজো প্যান্ট। আপনারাও এভাবে করবেন, খুব সহজ প্রসেস। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।